প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নতুন করে চলে আসলাম আপনাদের সামনে। তো প্রিয় ভাইরা, আপনারা যেভাবে ফিটনেস এবং আপনাদের যেভাবে বডি গেইন করতে পারবেন, মাসলটাকে আপ করতে পারবেন, তো আজকে আমি এই পুরো ভিডিওতে আপনাকে দেখাবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আপনারা 30 মিনিট দৌড়াবেন। দৌড়ানোর পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওয়ার্ম আপ করবেন। তো ওয়ার্ম আপ আমি দেখাচ্ছি, ফার্স্ট আমার সাথে সাথে আপনারা করতে পারবেন। বন্ধুরা, আপনারা এইভাবে ওয়ার্কআউটটা করবেন। দেখছেন আমি যেভাবে করছি, আমার সাথে সাথে করবেন এবং আপনারা 20টা রেপিটেশন দিবেন এবং খুবই স্লো স্লো দিবেন। দেখতে পাচ্ছেন আমি হাতটা কিন্তু মাথার উপরে উঠাচ্ছি, আবার ডাউন করতেছি এবং পার দুই ফাঁকটা দেখতেছেন আমি কতটুকু দূরত্বতে রাখি। আপনারা এরপর যে ব্যায়ামটি করবেন, বন্ধুরা, এটা হচ্ছে দড়ি লাফ। আমার কাছে দড়ি লাফ নাই, তাই আমি এই যে এইভাবে লাফাচ্ছি। আপনারাও বিনা দড়ি লাফে লাফাইতে পারবেন এইভাবে। দড়ি লাফানোর পর এরপর যে ব্যায়ামটি করবেন। প্রিয় দর্শক, এই ব্যায়ামটিতে আপনার যে পার পেশিগুলো আছে এটাকে মজবুত করবে এবং এটাকে একটা ওয়ার্ম আপ বলা হয়। এটা করলে আপনারা খুব ভালোভাবে ফোকাস করতে পারবেন। আপনার যে পায়ের তালু আছে এটা শক্ত হবে এবং আপনার যে পায়ের রানটা আছে রানটা বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, পুশ আপে আপনার সমস্ত শরীর শক্ত হবে এবং আপনারা ভালো মানের বাইসেপ তৈরিতে সাহায্য করে পুশ আপ এবং ফোরামস বানাইতে পারবেন। পুশ আপ মারলে আপনাদের বাইসেপের যে মাংসটা আছে এটা বৃদ্ধি পায় এবং আপনারা যে শোল্ডার আছে আপনাদের এই শোল্ডারও খুব শক্তিশালী হয়। টোটালি আপনারা পুশ আপ দিলে আপনারা যে বেনিফিটটা পাবেন এটা হচ্ছে আপনারা খুবই মজবুত হাড় তৈরি করতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পুশ আপ দেওয়ার পর আমার হাতটা কিন্তু পাম্প হয়েছে ভালো মানের। আমি যদি ক্যামেরার সামনে এসে আপনাদেরকে দেখাই, দেখেন বন্ধুরা বডির কন্ডিশন। বাইসেপ দেখেছেন, বাইসেপটা কিন্তু আপনার বোঝা যাচ্ছে। বন্ধুরা, এরপর আমরা যে ওয়ার্কআউটটা করব সেই ওয়ার্কআউটটা আপনারা দেখতে থাকুন, ভিডিওর সাথে থাকুন, স্কিপ প্লিজ করবেন না। চলুন আমরা নেক্সট ওয়ার্কআউটটা করি। এটা আপনারা করলে আপনারা অধিক মনোযোগ দিতে পারবেন। যারা ফোকাস ফেলতে পারবেন না কোনো কিছুতে, তারা অবশ্যই ভালোভাবে ফোকাস করতে পারবেন। এবং এই ব্যায়ামটা আপনার 1 মিনিটের বেশি পারলেও থাকবেন এবং সর্বোচ্চ 1 মিনিট থাকবেন। এতে আপনার খুবই ভালো হবে, আপনার শরীরে শক্তি পাবেন, মাসলটা গেইন করতে পারবেন। এবং ব্যায়ামের আধুনিক যুগ থেকে আমাদের পূর্বপুরুষরা, আমাদের উস্তাদরা কিন্তু এই ব্যায়ামটার উপরে খুবই গুরুত্ব দিয়েছেন। তো আসুন আমরা ব্যায়ামটা করি। সো গাইস, এই ব্যায়ামটা আপনারা করবেন, সবসময় ট্রাই করবেন। এটা কিন্তু খুবই উপকারী। হাতের পেশিগুলো শক্ত হয় এবং হাতের যে আমাদের ফোর আর্মসটা আছে এটা অনেক মজবুত হবে আশা করি। 1 মিনিট থাকবেন, তা থাকলে আপনার অনেক শক্তিশালী হয়ে যাবেন এবং অধিক মনোযোগ দিতে পারবেন, ভালো মতো ফোকাস করতে পারবেন। যাদের ডিপ্রেশন আছে তারা এই ব্যায়ামটা করবেন। এই ব্যায়ামটা ডিপ্রেশনের জন্য অনেক উপকার এবং সকালে ঘুম থেকে উঠে এইগুলো নিয়মগুলো মেনে চলবেন, দেখবেন আপনাদেরও খুব ভালো কাটছে দিনকাল এবং চেঞ্জ হয়ে যাবে। পুরো মোটিভেশন দেখবেন পাবেন এবং দেখতে পাচ্ছেন আমি খুবই ধৈর্যের সাথে রয়েছি, আপনারাও থাকবেন। এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা সময় ধরেই রয়েছি এবং আর কিছুক্ষণ সময় আছে 1 মিনিট হতে আমার। আপনারা এরকম 1 মিনিট থাকবেন আশা করি। প্রিয় দর্শক, এখন যেই ব্যায়ামটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইনক্লাইন পুশ আপ, যেটার মাধ্যমে আপনারা বিগ চেস্ট বানাইতে পারবেন এবং ফোরামস তৈরি হয়। এই ব্যায়ামটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনারা আমার সাথে সাথে এই ব্যায়ামটিও করার চেষ্টা করবেন এবং ইনশাল্লাহ পারবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে মাসেলটা কিভাবে আপ হয়েছে এবং পাম্পিং হয়েছে এবং আমার ফোরামসটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন বাইসেপ ফোরামস দুইটাই কিন্তু গেইন হয়েছে। খুব দ্রুত বানাইতে পারছি ইনক্লাইন পুশ আপ করে। হ্যাঁ, দেখলেন তো? হ্যাঁ, এটা বাইসেপ। জি জি জি। এবং আপনারা সর্বোচ্চ, আমি আগেও বলি, হ্যাঁ আপনার সব থেকে ভালো হচ্ছে তার ব্যায়াম শুরু করে দেন। জি জি ভাই। হ্যাবিটগুলো চলে যাবে জি এবং আপনারা মনোযোগ দিতে পারবেন জি এবং আপনারা মাইন্ড তৈরি করতে পারবেন নিজের ভিতর থেকে। জি জি আলহামদুলিল্লাহ। সুন্দর জীবন পাবেন। জি নামাজ তো অবশ্যই পড়বেন, ভালো কাজগুলো করবেন। জি তো বন্ধুরা, দেখতে থাকুন এরপর আমাদের যে নেক্সট ব্যায়ামগুলো আছে, যে আমাদের একাধিক উত্তম যে ব্যায়ামগুলো, জি ওগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ। জি দেখতে থাকুন অবশ্যই। চলুন আমরা পরের ব্যায়ামগুলো। জি।
তো দোস্তগণ, এটা হচ্ছে প্যারালাল ডিপস। এটা আমরা যারা জিমে যেয়ে করে থাকি তবে অবশ্যই জানি। তো যেহেতু আমরা নো ইকুইপমেন্ট দিয়ে করতেছি, যার কারণে এই যে দেখেন ডিপসটা আপনারা এইভাবে আমার মতো করে মারবেন। এটাকে আপনার ট্রাইসেপ বানাইতে পারবেন। ব্যাক ওয়ার্কআউটে যত মাসেল আছে সব টার্গেট করবে এই ওয়ার্কআউটটাতে। দেখতে পাচ্ছেন এটা আমি খুবই সাবধানতার সাথে আপ ডাউন করতেছি এবং দেখতে থাকুন। দেখেন আমার মাসেলটা কিন্তু আপ হয়েছে এবং আমি আপনাদের ক্যামেরার সামনে এসে দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু আপনা আপনি থেকেই আমার চেস্ট জেগে গেছে দেখেন। এবং আপনারা এই ওয়ার্কআউটটাতে অনেক ব্যাক তৈরি করতে পারবেন ভালো মানের। হ্যাঁ, এই যে আমি যদি দেখাচ্ছি আমার ব্যাক সাইডটা আপনাদেরকে, দেখেন এই ওয়ার্কআউট। প্রিয় বন্ধুরা, ভাইয়েরা, এই ওয়ার্কআউটটা করার জন্য আপনাকে সর্বপ্রথম ঝুলে থাকতে হবে কিছুক্ষণ। এরপর আপনার আস্তে আস্তে আপ করবেন মাসেলটাকে। যে দেখতে পাচ্ছেন আমি আপ করেছি এবং ডাউন দিচ্ছি, এটাকে চিন আপ বলা হয়। এটাও ব্যাক মাসেল তৈরি করতে খুব ভূমিকা পালন করে থাকে। এবং আপনারা এই ওয়ার্কআউটটা করার সময় খুবই তাড়াহুড়া করবেন না আশা করি। এবং আমার যে রেপিটেশন আমি সেটা মেরে নিলাম এবং আপনাদের ক্যামেরার সামনে আমি দেখাচ্ছি। দেখেন আমার মাসেলটা কিন্তু আপ হয়েছে ভালোভাবেই। এবং দেখেন আমার যে হাতের ফোর আর্মসগুলো আছে, বাইসেপ ট্রাইসেপ সব কিছুতেই কিন্তু ভালোভাবে খুব ভূমিকা পালন করে রেখেছে। লাইক করে দেবেন এর জন্য। যে শোল্ডার ব্যায়ামটা আছে ওইটাও দেখাবো আপনাদের। তো চলুন, শোল্ডার ব্যায়ামটি করার জন্য দেখেন আমি সুপারম্যানের মতো লাফ দিয়ে উপরে উঠে গেলাম। উপরে উঠে যে ধরলাম, ধরে কিছুক্ষণ থাকলাম। হ্যাঁ, আমি পাওয়ারটা লেফট করতেছি শরীরে। এবং যখনই আমার সেই পাওয়ারটা চলে আসবে, প্রায় কাছাকাছি চলে আসতেছে পাওয়ারটা, এই যে দেখেন প্রথমে বাম পাশ থেকে একটা ওয়ার্কআউটের মাইট দিলাম, এই যে ডান পাশ থেকে। যতটা সম্ভব আপনাদের শরীরে পাওয়ার থাকে ততটাই করবেন, ওয়ার্কআউট বেশি করতে যাবেন না, লিমিটেশন অবশ্যই মানবেন। এবং আমি অ্যাপসের ব্যায়াম করে নিচ্ছি এই ফাঁকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এবং কোন টপিকে আমাদের ভিডিওটা দেখতে চান অবশ্যই জানাবেন। এবং সবাই ভালোবাসার চোখে দেখবেন, মায়া করবেন। এবং সবাইকে আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। নেক্সটে দেখা হচ্ছে নতুন কিছু নতুন রূপে, অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ।